আজকে হচ্ছে রাধাকৃষ্ণের জন্মাষ্টমী, তাই আমার বাবা মা সকাল থেকেই রান্নাবান্না কাজ শুরু করে দিয়েছে প্রসাদ তৈরির জন্য। তোমরা ভিডিওটি যে দেখছো এটি হচ্ছে তালের বড়া। এই তালের বড়া কিন্তু রাধাকৃষ্ণের যে পুজো রয়েছে সেটাতে প্রসাদ হিসেবে ব্যবহার করা হবে। এই তালের বড়া তৈরি করা কিন্তু খুব সহজ। প্রথমে আপনাকে তাল গাছের তাল থেকে লিকুইড পদার্থ বের করে নিতে হবে এবং তারপর চালের আটা দিয়ে সেই লিকুইড পদার্থ একসঙ্গে মিক্সচার করে সেখানে আপনি স্বাদ মতো চিনি দিয়ে এরকম বড়া বড়া করে তৈরি করে নেবেন এবং গরম তেলে এইভাবে ছেড়ে দেবেন, তাহলে আপনার হয়ে গেল তালের বড়া। এটি খেতে কিন্তু খুব সুস্বাদু এবং মচমচে। আমার বাবা এবং মা ভোর 4টে থেকে উঠে চান টান করে সমস্ত কিছু জোগাড় যন্ত্রণা করেছে এবং আমার মা কিন্তু 9টার দিকে সেন্টারে যাবে। তারা কত পরিশ্রমের কাজ এই দুজন তারা মিলে করছে আমি দেখছি আর খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছি। আমার মা ঠাকুর ঘরটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে এবং তালের বড়াগুলো এমন সুন্দরভাবে তেলের উপরে ছেড়েছে যেন পদ্ম ফুলের মতো লাগছে দেখতে। আজকে কিন্তু কড়া রোদ দিয়েছে, তাই ভাবলাম এই রোদটা যেন গায়ে পড়ে, সেজন্য আমাদের আঙিনায় আমি দাঁড়িয়ে পড়লাম সেই রোদটা যাতে আমার গায়ে পড়ে। তারপর হঠাৎ দেখি যে এক টিকটিকি আমার মাথার উপরে টিনের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, মা টুকটাক করে রান্নাবান্না করছে এবং সমস্ত কিছু জোগাড় যন্ত্রণা হয়ে গেলে মা কিন্তু ধীরে সুস্থে সেন্টারে যাবে এবং সাথে সাথে প্রসাদগুলোও নিয়ে যাবে। সেখানে সেন্টারে দিদিমণি রয়েছে, ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদেরকেও বিতরণ করে দেবে। তোমরা যে ওভেনটা দেখছো, যে ওভেনের উপর মা তালের বড়া রান্না করছে, সেই ওভেনটি কিন্তু অনলি ফর নিরামিষ শাসী, আমিষদের জন্য নয় কিন্তু। এই দিক থেকে মা প্রচণ্ড স্ট্রিক্ট। ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা মাকে প্রচণ্ড স্ট্রিক্ট করে দিয়েছে, যার ফলে আমি মনে করি আমার মায়ের জীবনে অনেক পবিত্র এনে দিয়েছে। তার ব্যবহার এবং চাঞ্চল্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমি তো মূর্খ মানুষ, আমি কিছু বুঝি না। আমি ঘুম থেকে উঠেই ভিডিও করতে শুরু করে দিয়েছি। মা কিন্তু আমাকে কোনো কিছুই স্পর্শ করতে দেয়নি, এমনকি সেই তালের বড়াও খেতে দেয়নি। তো ঠিক আছে, কি আর করা যাবে। ওইদিকে আমাদের ছোট্ট গরুটি জানলায় তাকিয়ে রয়েছে কখন আমরা তাকে খাবার দেই। আমাদের এই ছোট্ট গরুটির নাম কিন্তু রুবি। অবশেষে পুজো শুরু হলো মায়ের উলুধ্বনি দিয়ে। এই উলুধ্বনি যেন গোটা বাড়িকে কম্পিত করে দিয়েছে। আর আমাদের বাড়ির সমস্ত রূপ হলো এই। আর আমার বাবা হিসাব করছে কোথায় কত টাকা খরচ হলো। সম্পন্ন হয়ে গিয়েছে। অবশেষে পুজো শেষ করে প্রণাম করে মা টিফিনে করে প্রসাদ নিচ্ছে সেখানে বিতরণ করার জন্য। প্রচণ্ড তাড়াহুড়ো কাজ, মনে হয় এটির জন্য এক ব্যস্ততা। সুজিও দেওয়া হচ্ছে। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। এই মুহূর্তে আমার মা সেন্টার থেকে আসলো, সকালবেলা পুজো টুজো দিয়েছিল, তাড়াহুড়ো করে সেন্টার থেকে আসলো। এখন কিছু রান্না বান্না হবে। আর আজকে তো আপনারা জানেনই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেজন্য আজকে বোধ হয় মায়ের উপোস থাকার কথা ছিল, কিন্তু মায়ের শরীর ভালো নয়, জন্য উপোস থাকাটা ঠিক হবে না। তো খাওয়া ঠিক নাহলে সবসময় উপোস করে, প্রতিটা পুজোতেই একটা পুজোতে আসে আর উপোস করে, কিন্তু শরীর খারাপ হয়ে যায়, সেজন্য ওদের না আর উপোস করা হবে না। শরীর আগে তারপর ঠাকুর করে, শরীরকে রেখে ঠাকুর, তাই না? শরীর না থাকলে ঠাকুর কী করে হবে, এটাই হচ্ছে কথা। তো আজকে এখন রান্না হবে তো নাকি? হ্যাঁ, আমার মা কিন্তু ভালো গান করতে পারে। হ্যাঁ, একটু গানটা শুনে নিন, সেই সুন্দর গলা কিন্তু যখন কোনো মাইকে বা কোনো যখন অনুষ্ঠানে যাবে কিনা, তখন গলা খুলে না, এই গলাটাই ভালো খুলে শুনতে রে। একটু করতো সুর ধরে কর। ভালো গান করতে পারে কিন্তু। কর কর কর। অনেকদিন ধরেই ব্লগ দিচ্ছি না আমি, কারণ মনটা ঠিক ভালো নেই। ঠিক আছে, মনটা খুবই আপসেট, সেজন্য ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি না। তো ভিউজ আসছে না, সেজন্য উৎসাহ পাচ্ছি না। ভিউজ আসলে অবশ্যই হবে। ব্যাপারটা হচ্ছে যে এখন ফোকাসটা অন্যদিকে, তো সেই জন্য এইদিকে দিতে পারছি না। তো সরি ফর দ্যাট, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ভাত খাইনি বা অ্যাকচুয়ালি বাবা ভাত খায়নি। সকালবেলা বাবা ভাত খায়নি, সেজন্য বাবা এখন ভাত খেতে গেল। আর আমি আর মা ভাত খেয়েছি। আর সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের মধ্যে মারামারি গণ্ডগোল করবেন না। ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি বা যে কোনো যাকে মানেন তার প্রতি আস্থা রাখেন আর তার নির্দেশে চলুন, জীবনটা আরও সুন্দর হবে। জন্মাষ্টমী এই বার্তায় আমি আপনাদের দিতে চাই।
আর আজকে আমাদের এখানে অনুষ্ঠান হবে জন্মাষ্টমীর কাটাবাড়ি বহনকালী আশ্রমে। তো যারা যারা নিকটবর্তী অঞ্চলে রয়েছেন তারা নিশ্চয়ই আসবেন, এখানে আনন্দ করবেন একসঙ্গে, রান্নাবান্না খাওয়া দাওয়া মিলেমিশে আড্ডা হবে। আর এই তো